কথা বলতে ৯ চাপুন। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে। নগদ। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে নাফিসা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম সালাম। তো আমি কিছুদিন আগে এটা হলো যে এমবি কেনার জন্য 200 টাকা, প্রায় 200 টাকার মতো রিচার্জ করি। হ্যাঁ, 190 টাকা হবে সম্ভবত। হ্যাঁ, তারপরে হলো আমি 160 টাকা দিয়ে হলো এমবি কিনি। 30 টাকা আমার ছিল, সেই 30 টাকা অটোমেটিকলি কেটে নেওয়া হয়েছে। খুবই দুঃখিত স্যার বিষয়টির জন্য। সেক্ষেত্রে কি আপনার মেইন ব্যালেন্স থেকে টাকাটি কেটে নেওয়া হয়েছে, একটু কি জানানো যাবে? হ্যাঁ, জি জি, মেইন ব্যালেন্স থেকে কেটে নেওয়া হয়েছে। এমবি কেনার পর 30 টাকা আমার অবশিষ্ট ছিল, সেই টাকার থেকে কেটে নেওয়া হয়েছে। 6 টাকা দিয়ে আমি হলো একটা দেখতে কাজ পাচ্ছি করি, তারপরে অটোমেটিকলি এটা কেটে নেওয়া হয় 24 টাকা। যে আমি আজকে আপনাকে আসলে আপনার কোন মাধ্যম থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে যদি একটু আমাকে স্যার জানাতেন। আহ, আমি হচ্ছে যে একটা খেলা দেখতে গিয়ে সেখানে হলো আমি ওখান থেকে টাকা চার্জ করা হয়। 6 টাকা চার্জ করে খেলা দেখছি, ফুটবল খেলা হয়েছিল তখন। তো ওখান থেকে 6 টাকা কেটে নেওয়া হয়, তারপর আর কখনো কোনো নাম্বারের সাথে আমার এখানে কথা হয় না কন্টাক্টে। তো তারপরে থেকে এইটা 24 টাকা ছিল অবশিষ্ট, তখন কেটে নেওয়া হয়। একটু দেখেন। তা আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি আপনার একটি ডব সার্ভিস অন করা আছে, এর জন্য আপনার 5 টাকা 8 পয়সা করে চার্জ করা হয়েছে। আপনি কি আসলে এটির কথাই বলছেন আমাকে? চার্জ সঠিক জানি না কি কিসের ওইটা, তো না আমার জানার মতো কখনো কোনো আমি চার্জ অন করি নাই। আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি আপনার একটি ডব সার্ভিস অন করা আছে, সেক্ষেত্রে আপনার 5 টাকা 8 পয়সা করে চার্জ করা হচ্ছে প্রতিবার। এবং আপনি চাইলে আমি এটা এখান থেকে বন্ধ করে দিতে পারবো। আমি কি বন্ধ করে দেব? আমার টাকা কি হবে তাহলে? জি স্যার। আমি যে টাকা আমার যে টাকা কেটে নেওয়া হলো সেই টাকা। স্যার আসলে আপনার সার্ভিসটি অন করা ছিল বলে টাকাটা কেটে নেওয়া হয়েছে, তো আমি অটোমেটিক তো স্যার সার্ভিস কেটে অন নেওয়া করি হয়নি। নাই। স্যার আপনি কি এই সার্ভিসটির কথাই বলছেন, আমাকে একটু জানানো যাবে? না, আমি খেলা দেখছি, এটা তো তখনই কেটে নেওয়া হয়েছে, আর নেওয়া হয় নাই। তারপরে থেকে আমি দেখতেছি যে আমার একের পর এক টাকা কেটে নেওয়া হচ্ছে। এটা কেন? স্যার এক্স্যাক্টলি আপনার কত টাকা করে কেটে নেওয়া হয়েছে আমাকে একটু জানানো যাবে? আহ, আমি তো অত দেখি নাই, কিন্তু আমি যখন হইলো প্রথমবার দেখি প্রথমবার দেখি হলো 24 টাকা থেকে হইলো 9 টাকা আছে, 9 টাকা বা 11 টাকা এরকম হবে 24 টাকা থেকে। স্যার আপনার কাছে আসলে সমস্যাটি কি এই নাম্বারই হচ্ছে, একটু জানানো যাবে? হ্যাঁ জি, এই নাম্বারই হচ্ছে। যে আপনার এই নাম্বারে সমস্যাটি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যতটুকু দেখতে পাচ্ছি আপনি আজকে একটি রিচার্জ করেছিলেন 39 টাকা, এবং স্যার দেখতে পাচ্ছি আপনার 39 টাকা রিচার্জের পরে আপনার আসলে আজকে আজকে 5 টাকা 8 পয়সা আপনার এই ড্রপ সার্ভিসের জন্য চার্জ করা হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি বর্তমানে আমার সাথে কথা বলার জন্য আপনার চার্জ করা হবে প্রতি মিনিটে 70 পয়সা করে উইথ ভ্যাট সহ। এছাড়া স্যার অতিরিক্ত কোনো ধরনের কোনো কিছু চার্জ করা হয়নি। তবে আপনি চাইলে আমি সার্ভিসটি বন্ধ করে দিতে পারবো। আমি কি বন্ধ করে দেবো? জি, অবশ্যই বন্ধ করবেন, তাহলে আমার এই টাকাগুলো কি হবে? অযথা যে গেল। স্যার আসলে এটি আপনি যে জব সার্ভিসটি এটি আসলে মাইজিপি অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভ করতে হয়। এটি তো স্যার অটোমেটিক অ্যাক্টিভ বা অটোমেটিক তো আমাদের এখান থেকে টাকাটি চার্জ করা হয়নি যে আসলে এটি ফেরত দেওয়া যাবে। না না, বুঝলাম না, আমি কেন অন করব? তো আমি তো কখনোই মানে এরকম সার্ভিস অন করি না। আর আসলে আমার এই প্রয়োজন হয় না, সার্ভিসটি আপনার প্রয়োজন হয় না। মাইজিপি অ্যাপের মাধ্যম থেকে ব্যবহার করতে হয় বা বিভিন্ন অ্যাপ থেকে। সেক্ষেত্রে তো আপনার ফোন থেকে আসলে অন্য কেউ যদি করে থাকে সেটা তো আমাদের এখান থেকে দেখার সুযোগ নেই। আরে আমার ফোন কে ইউজ করবে? আমার ফোন ইউজ করার মতো কেউ নাই বাসায়। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি আমি আসলে সার্ভিসটি অফ করে দিয়েছি। পরবর্তীতে স্যার এ ধরনের যদি কোনো সার্ভিস অন না হয় সেক্ষেত্রে আসলে এ ধরনের কোনো টাকা চার্জ করা হবে না।
না এগুলো কি ফাইজলামি পাইছেন? ফাইজলামি করেন? স্যার আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি আমি আপনাকে সেভাবেই সার্ভিসটি বন্ধ করে দিয়েছি। না না, এই যে আমার যে অযথা যে কতগুলো টাকা গেল সেগুলো কি হবে? ফাইজলামি করেন এগুলো নিয়ে? স্যার আমি আপনাকে আসলে বারবার একই কথাই বলছি যে আপনি এটি আসলে কোনো অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করেছেন বা আপনার ফোন থেকে ভুলবশত কোনোভাবে ব্যবহার হয়েছে। না কিন্তু স্যার এটি তো আসলে এখান থেকে দেখার সুযোগ নেই। না, আমার এখান থেকে ভুলবশত হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আমি খুব সতর্কভাবে ফোন ইউজ করি। আপনার এই যে এটা ফাইজলামি পাইছেন, সব জায়গায় ফাইজলামি করেন, এটা কোন ধরনের পাইছেন? স্যার আসলে আপনি যদি একই কোশ্চেন আমাকে বারবার করেন আমার উত্তরটি একই হবে। আমি আপনাকে বারবারই বলছি যে আসলে এখান থেকে কোনো ফাইজলামি ধরনের করা কোনো বন্ধ করেন, অ্যাড করে ফাইজলামি দেওয়া করা বন্ধ হয়নি। করেন। আপনি ফাইজলামি করা বন্ধ করেন, ভালো হন, ভালো হন। স্যার আমি আসলে আপনার এই সার্ভিসটি বন্ধ করে দিয়েছি। এরপর থেকে যদি আপনি এই ধরনের কোনো সার্ভিস ব্যবহার না করেন তখন আপনার টাকাটি চার্জ করা হবে না। আবার সে একই কথা। স্যার আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি আমি আপনাকে সেভাবেই জানাচ্ছি স্যার। না এই যে আমার যে কতগুলো টাকা গেল, 40-45 টাকার মতো, এগুলো কি হবে? আজকে আপনি যখন স্যার রিচার্জ করেছেন 39 টাকা, এরপরে আপনার হলো স্যার আপনি এমবি ব্যবহার করেছেন এবং স্যার নো নো নো, এই এই যে একটা কথা যতটুকু বলি, আমি কখন আজকে ডাটা অনই করি নাই, তো গতকাল অন হয়েছিল ডাটা। আজকে আপনার এই আপনার যে সার্ভিসটি অন ছিল এর জন্যই আপনার 5 টাকা 8 পয়সা চার্জ করা হয়েছে স্যার। এছাড়া অতিরিক্ত কোনো কিছুর জন্য চার্জ করা হয়নি। আবার সে একই কথা, ধুর ফালতু কোন করে।